হাবিব দুগ্ধ খামার, এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা পূর্ণাঙ্গ ঠিকানাটা আপনাদের দেবো। আর আমরা মূলত এই খামারটাতে এসেছি বিশেষ একটা কারণে, কারণ ওনারা গরু কখনোই বিক্রি করেন না, আর গরুর দুধ দিয়ে অনেক কিছু তৈরি করেন। আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা ভাই। আসসালামু আলাইকুম। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গরু কতগুলো আছে আপনার কাছে? গরু আছে বাচ্চা সহকার 40-42টা। 40-42টা বাচ্চা সহ। আচ্ছা, শুরুর গল্পটা যদি বলতেন আমাদের একটু। শুরু করবো শুনবেন? একটু শুনি। গরু তো একটা দিয়ে শুরু করছিলাম আচ্ছা, 2007 সালে। 2007 সালে একটা গরু নিয়ে শুরু করছিলাম। এতে পর্যায়ক্রমে আস্তে 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 এই পর্যায়ে এই পর্যায়ে আসে। তো এখন 40-42টা গরু আছে। এর মধ্যে দুধ দেয় কতগুলো গরু? দুধ দেয় আপনার 15টা গরু দুধ দেয় আর কি। 15টা গরু দুধ দেয়। বাসি আছে, প্যাকেট আছে। আচ্ছা, তো 15টা গরুর দুধ কতগুলো পান আপনি? দুধ ছিল কিছুদিন আগে আমার 300 কাছাকাছি। 300 লিটার? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এখন দুধ আছে 180-85 লিটার মতো দুধ হয়। 180 প্যাকেট আছে তো, হ্যাঁ, দুধ একটু কমে গেছে। দুধ কমে গেছে। তাহলে তো আপনার মনে হয় দুধের সংকট, মানে আপনি যে দুধ দিয়ে যে কাজগুলো করেন সেই কাজে মনে হয় আপনার দুধের সংকট, সেটা মেকআপ করেন কীভাবে? বাইরের খামার থেকে দুধ কিনে নিই আমরা। আচ্ছা, বাইরের খামারি থেকে দুধ কিনে নেন? হ্যাঁ, কিনে নিই। কিনে নিয়ে তারপরে কি করেন এখন বলেন? আমাদের মূলত চিজ কারখানা আছে, চিজ। আচ্ছা, চিজ। চিজ আচ্ছা মানে প্রথমত যে আমরা দুধ উৎপাদন করতাম, দুধ আমরা বিক্রি করতে পারতাম না। আচ্ছা। দুধ দাম খুব কম ছিল, 40-42 টাকা রেট ছিল দুধের। হ্যাঁ। তাতে পোষাতো না আমাদের। আচ্ছা এই জিও থেকে আমাদের ট্রেনিং করায়, আচ্ছা মানে আমার বড় ভাই ট্রেনিং করায়। আচ্ছা। তারা বাসায় একটা ছোট করলাম চিজ কারখানা। হ্যাঁ, দেখতেছি ভালোই ডেভেলপ, মানে লাভ পাচ্ছেন? দেখা যাচ্ছে। দুধ দিয়ে হয়ে যাচ্ছে, ভালোই বেনিফিট দেখা যাচ্ছে। তারপর একটা জায়গায় গেলাম 5 কাঠা মাটি কিনে নেওয়ার পরে ওখানে চিজ কারখানা করছি, আবার করতেছি। আচ্ছা, একটা হয়েছে, একটা কাজ চলতেছে। তো চিজ বানানোর পরে যে ক্রিমটা আমাদের আসে, হ্যাঁ, ওই ক্রিমটা দিয়ে আবার আমরা ঘি তৈরি করি। আচ্ছা আচ্ছা। ঘি আচ্ছা, যদি আপনারা দেখতে চান দেখানো যাবে। অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। তো এখন আপনার প্রতিদিন দুধের চাহিদা কতটুকু? বর্তমানে একটু মালের চাহিদা কম, মানে চিজ কম চলতেছে। দুধ আমি 2500 কেজি পর্যন্ত কালেকশন করতেছিলাম মাস 2 আগেই, এখন 1500 লিটার করতেছি। 1500 লিটার করতেছে। আচ্ছা, চিজ যে করছেন, দৈনিক উৎপাদন কতটুকু? চিজ হুম, যদি ভালো দুধ হয়, ভালো দুধ কিনা যায়, হ্যাঁ। খামারে থাকে, তাহলে 1500 লিটার দুধে আপনার মাল হবে 150-60 কেজি। আচ্ছা, 1500 লিটার দুধে 150 থেকে 60 কেজি মাল হবে যদি ভালো দুধ হয়। ভালো দুধ হয়। যদি দুধ একটু দুর্বল থাকে, দুধ ভালো, হ্যাঁ। পানিও দেয়নি, দুধ পাতলা খাওয়ার কারণে দুধটা ঘনত্ব কম, হ্যাঁ, এটা মাল একটু কম আসে। আচ্ছা না, নিম্ন 1500 লিটার 150 কেজি মাল হতে হবে আর কি। আচ্ছা। হিসাবে যেটা আসে এটা আসতে হবে। মানে 1500 লিটার দুধে 150 কেজি 150 কেজি মাল মাল উৎপাদন হয়। উৎপাদন হয়। তাহলে তো আপনার দৈনিক 300 কেজি দুধ থেকে যা এখন উৎপাদন হয়। আমার 300 কেজি দুধ থাকে হ্যাঁ, নাকি? হ্যাঁ। আমার দুধের কথা বলতেছেন না বাইরে দুধের কালেকশন? না না, আমি সব মিলাই বলছি। সব মিলা। হ্যাঁ, আমার 300 কেজি দুধ থাকে। 300 কেজি এখন দুধ তো আর আমার হয় না। হ্যাঁ। দুধ আমার 180 থেকে 85 লিটার বর্তমান আচ্ছা। রানিং। তা এই আমার দুধটা 60 টাকা থেকে 85 টাকা দুধ কেজি পড়ে যায় আমার দুধ, আমার দুধ। খামারে। আগে কিন্তু 40-42, 38-40 টাকা বেচতেছিলাম হ্যাঁ, বছর আগে, 1 বছর আগে। এবং এটা দিয়ে আমার দুধের দাম ভালোই পাই। আচ্ছা। তাহলে আপনি এই দুধ দিয়ে তৈরি করছেন এখন চিজ এবং ঘি, সেটা কোথায়? সেটা কারখানা দেখে নিয়ে যাবো। চলেন যাই দেখি। এই দুধগুলো কি বাইরে থেকে সংগ্রহ করা? হ্যাঁ, বাইরে দুধ দেখি সংগ্রহ করা। সংগ্রহ করা। কতগুলো সংগ্রহ করছেন আজকে? খাতা দেখতে হবে কত লাখ টাকা। খাতাগুলো দেখতে হবে। এবার কিনা সংগ্রহ করা শেষ হয়নি আর কি। আচ্ছা, আরো দুধ প্রসেসিংটা কি? মানে বাইরে থেকে দুধ আসলো, আসার পরে আসলে সময় মাপে দিই। আচ্ছা এখানে মাপেন। তারপরে ভাই মাপবেন এখন? একবারে থেকে নেওয়া হচ্ছে। আসলো 10-15 কেজি হবে। আর
একটু এদিকে আসুন। কতটুকু দুধ এখানে ঢাললেন? 50 কেজি। আচ্ছা, 110 কেজি দুধ ধরবেন। তো পুরোটা 110 কেজি দুধ প্রসেস করবেন কীভাবে? প্রসেসটা আমাদের কারিগর আছে ইনচার্জ। উনি বলতে পারেন, একটু ওনার সঙ্গে কথা বলুন। প্রসেসটা কি আসলে চিজটা তৈরি করা? হ্যাঁ। তাপমাত্রা কত উঠলো, আচ্ছা, ওঠার পরে দেখলাম যে পারফেক্ট হয়ে গেছে, তখন পানিটা আবার চেঞ্জ করে দিই। নিচে কি পানি দেন? হ্যাঁ, নিচে এখানে পানি আছে। আচ্ছা, পানিটা কি হিট করা হয়? পানিটা দিতে হয়, পানির তাপমাত্রা টেম্পারেচার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখলাম সমান পানিতেও তখন আমরা মেডিসিন দেন? যা কিছু উপকরণ লাগে দিই, দেওয়ার পরে ওটা দইয়ের মতো জমে গেল। আচ্ছা আচ্ছা, মানে উপকরণ যেটা যেটা থাকে সেটা দেন। ওটা দিই। আচ্ছা, এটার তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, হ্যাঁ, ওই পরিমাণ অনুযায়ী আপনারা মেডিসিন। আচ্ছা, এই যখন পরিমাণ অনুযায়ী মেডিসিন দেওয়ার পরে কি হয় আসলে আমাদেরকে একটু দেখাবেন? এর পরের ধাপটা কোনটা? এখনো ওটা হয়নি শুরু। এখনো শুরু হয়নি? না, এটা সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা সময়। হ্যাঁ। প্রথমত এটা শুরু করে এটা দেখলাম যে 320 টেম্পারেচার উঠে গেছে। তখন এটা তো কত টেম্পারেচার উঠছে? 64, 64। আচ্ছা, কতটুকু উঠতে হবে? 65, 65 পর্যন্ত উঠতে- 66, এরকম 60 পার করতে হবে। 60 পার করতে হবে, তারপরে চিজটা হবে। কোথাও ব্যাকটেরিয়া হ্যাঁ। ভালো আছে, ওটা থাকে যাবে। আচ্ছা টেম্পারেচার কম। আচ্ছা, আর যদি আমরা 60 পার করি তাহলে ওটা মুক্ত হবে। ব্যাকটেরিয়া মুক্ত। হ্যাঁ। মানে তার মানে এখন যেটা হিট করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া মুক্ত করার কাজটাই চলছে আর কি। এর যে এটাও একই অবস্থা, এটা ওইরকমই হচ্ছে। এটা ওরকম হচ্ছে। হ্যাঁ। তো এরপরের ধাপ কি? একবারে ডাইরেক্ট চিজ? না, এটা তো তখন মেডিসিন দেওয়ার পর এটা দইয়ের মতো জমে গেল। আচ্ছা জামে যাওয়ার পর তখন আমরা চামচ দিয়ে কাটি, আচ্ছা। কাটার পরে নাড়াচাড়া করে হালকা হ্যাঁ। নাড়াচাড়া করার পরে পানিটা ছাড়িয়ে দিল। আচ্ছা। পানিটা ছাড়ার পরে 1-1.5 ঘন্টা ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ। রাখা দেওয়ার পর ধরেন যে সব পানি ছেড়ে দিল আর শুধু চিজটা নিচে পড়ে পড়ে, তখন গরম পানি দিয়ে দেখি বাটিতে চামচ দিয়ে স্টিক হইলো কিনা। আচ্ছা। দেখলাম যে স্টিক খাচ্ছে, তখন বানাইতে শুরু। তখন বানাতে শুরু। সময় লাগে। একটু সময় লাগে। হ্যাঁ, 3 ঘন্টা সময় লাগবে এখন গরম। তারপরে এটা হ্যাঁ, এটা কালকে বানাইছি, কালকে আচ্ছা, কালকে বানানোর পরে এটা ফ্রিজে রেখেছিলাম। এটা কালকে বানাইছিল, বানানোর পরে এটা ফ্রিজে ঢুকে দিল। এই যে পানিটা, এটা হচ্ছে লবণ পানি। লবণ পানি, সাদা যে পানিটা এটা হচ্ছে লবণ পানি, তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে চিজ। যখন দেখছেন এই যে চিজ তৈরি প্রায় হয়ে গেছে, একবারে স্বাস্থ্যসম্মত উপায়ে এগুলো তৈরি করা হয়েছে। চিজ তৈরি হয়ে গেছে স্বাস্থ্যসম্মত উপায়ে। এখান থেকে নিয়ে যাওয়ার পরে আপনারা প্যাকেজিংয়ে দেন না, এটা আবার ফ্রিজে ঢুকান? এটা আবার কেজি করি, কেজি করে প্যাকেট করি, হ্যাঁ। প্যাকেট করার পর ফ্রিজে রাখি। আচ্ছা, তখন যেখান থেকে অর্ডার হয় সেখানে সাপ্লাই কিছু হলো। চিজটা হওয়ার পরে তো একটা পানি থাকে, সেই পানিটা কি করে? সেই পানিটা আমরা মেশিনে দেওয়ার পরে এই মেশিন এই মেশিনে দিয়ে মেশিন থেকে এক পাশে পানিটা বের হয়ে যায়, আরেক পাশে ক্রিম করে। আচ্ছা এই ক্রিমটা চুলায় জ্বালালে ধরেন আপনার একটু ঘি হয়ে গেল। আচ্ছা, এই যে ক্রিমটা পড়ছে জি, এটা একদম ক্রিম, একদম একদম খাঁটি ক্রিম, এখানে কোনো ভেজাল নেই। আচ্ছা, আর ওই দিক দিয়ে পানিটা বের ওই হবে। দিক দিয়ে পানিটা বের হয়ে যায়। তাহলে মূলত দুধটা দিয়ে দুইটা জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে চিজ এবং এবং ঘি। প্যাকেট হয়ে গেছে।
এখন প্যাকেজিং করা হবে। এটার ওজনটা কিভাবে মাপ করো তোমরা? মেশিন একবারে ডাইরেক্ট? কত প্যাকেজ, কত মানে এক প্যাকেটে কতটুকু থাকে? চারটায় 1 কেজি। যদি চারটায় 1 কেজি না হয় মিলাইতে হয়। এই যে 1 কেজি 12 গ্রাম আছে। আচ্ছা 12 গ্রাম বেশি দিলে কি সমস্যা কি ছিল? 12 গ্রাম সমস্যা আছে, 10 কেজি 1 কেজি চিজ হয়। আচ্ছা এই 12 গ্রামে প্রায় হাফ কেজি দুধ চলে যাবে। হাফ কেজি দুধ চলে যাবে। প্রায় 200 গ্রাম। একবারে দেখছেন এটা হচ্ছে প্যাক করে, কোথায় প্যাকটা হবে? ওই জায়গাটায়। এই হচ্ছে প্যাকেজিং হয়ে যায়। আর স্টিকারটা লাগাই দাও, দেখে নিই। রিস্কে লাগাবে একবারে স্টিকারটা কি? 2 ভাই মোজারেলা আছে। আচ্ছা 2 ভাই মোজারেলা চিজ। আমার দেনা বানানো হয়ে গেছে। আর লাগবে না। এই তো প্যাক হয়ে গেল। এখন এটা কি ডেলিভারির জন্য প্রস্তুত? ফ্রিজিং না, ফ্রিজিং তো অবশ্যই হবে। কত মানে ফ্রিজিং কতক্ষণ থাকে করতে হয়? ডেলিভারি বা 24 ঘন্টা রাখতে হবে আর কি। ফ্রিজিং 24 ঘন্টা রাখার পরে তারপরে ডেলিভারি। আচ্ছা এখন তো আমরা চিজটা দেখলাম, চিজের পরে যে পানিটা থেকে আপনার ক্রিমটা বের হচ্ছে, সেই ক্রিমটা আবার কোথায় ঘি হচ্ছে? বাসায় ঘি করি বাসা চিজ থেকে বের হওয়া ক্রিমটা আমরা যেটা মেশিন থেকে বললো বের হয়, সেই ক্রিমটা এখানে জাল দেওয়া হচ্ছে ঘি তৈরির জন্য। তো আমরা একটু শুনি কতক্ষণ জাল দিতে হয় আসলে? তার সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। সর্বোচ্চ 1 ঘন্টা। এখন কতটুকু আছে এখানে? কতগুলো? 10 কেজি 500 গ্রাম। 10 কেজি 500 গ্রাম। 500 গ্রাম এখানে আছে ক্রিম। ক্রিম আছে। আচ্ছা ঘি কতটুকু হবে? এখানে এখন দেখতে হবে মাপার পরে কতটুকু আসে। আচ্ছা দেখতে হবে। 8 কেজিও আসে, 8.5 কেজিও আসে। 8 কেজি 8.5 কেজি আছে। তাহলে খুব একটা মানে ইয়ে হয় না আর কি, নষ্ট হয় না। হ্যাঁ, আমাদের নিজস্ব ক্রিম তো, হ্যাঁ। বাইরে ক্রিম নিলে কিন্তু কমে হবে, আচ্ছা কমে যাবে, ওরা পানি দেয় কি দিতে পারে। হ্যাঁ। আমাদের নিজস্ব একবারে। আপনাদের তো নিজস্ব, আপনাদের তো দেখলাম একবারে হ্যাঁ। প্রথম থেকে দেখলাম গাভী থেকে শুরু করে ইয়ে থেকে। তো এই যে জাল দেওয়া হচ্ছে 1 ঘন্টা জাল দেওয়া হবে। জাল দেওয়ার পরে ঘিটা হবে কিরকম? ঘি বের থাকে। এই যে একবারে দেখেন পিওর ঘি একবারে। লালচে কালার। হ্যাঁ একটু উঠান, এখনই সেন্ট বাড়ি হয়েছে দানা ভাই। দানা একবারে দানা। দানা আচ্ছা এখন আসি মার্কেট। ভাই আমরা তো দেখলাম আপনার চিজ ঘি কিভাবে বিক্রি করছেন আসলে এগুলো? আমরা মূলত এভাবে বিক্রি করা হয় না, আচ্ছা। মানে গ্রামে এটা তো একবারে পল্লী গ্রাম একটা। হ্যাঁ গ্রামের আশেপাশে লোক নিয়ে যায়, হ্যাঁ হাফ কেজি নিয়ে যায়, 1 কেজি নিয়ে যায়। আচ্ছা এভাবেই যায় আর কি, ভালোই যায়। ভালোই। আস্তে আস্তে দেখতে প্রতিদিন 8-10 কেজি আমার ঘিয়ে যায়, বাসা থেকে বিক্রি হয়। বাসা থেকে বিক্রি হয়ে যায়। 10-12। আচ্ছা কেউ যদি মনে করেন ঢাকা থেকে নিতে চায়, চট্টগ্রাম থেকে নিতে চায়, কারণ এই ধরনের ঘি পিওর ঘি কিন্তু সব জায়গায় পাবে না, হ্যাঁ। বুঝছেন? সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি চাই দেওয়া যাবে, যদি চায় দেওয়া যাবে। সেটা কিভাবে? কুরিয়ারের মাধ্যমে? কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে। কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে এবং দিতে পারবে যার যতটুকু পরিমাণ আছে দিতে পারবে। দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিব, কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং কেউ যদি চায় কুরিয়ারে পাঠিয়ে দেবেন, দেওয়া যাবে। দেওয়া যাবে। সেটা কি হোম ডেলিভারি? ধরে নেবে ওইভাবে না অগ্রিম পেমেন্ট করতে হবে কোনটা? অগ্রিম পেমেন্ট করা বেশি ভালো, কারণ পানি তো আমি চিনি না। আচ্ছা অন্যরা আমার ধরতে পারবে, আমি তো ধরতে পারবো না। আচ্ছা আর টাকা আমার বিকাশ করে দিবে, আমি মাল দিয়ে দেবো, সমস্যা নেই, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আচ্ছা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কত করে কেজি বিক্রি করতেছে?
এটা বলা যাবে না, মানে যাবে না। চাহিদার উপর, মানে যা বেশি যদি চায় কিছু কমানো যাবে। আচ্ছা, যদি কেউ 5 কেজি চায় তো হ্যাঁ, সেক্ষেত্রে 10 কম কেজি হবে। কম হবে। আর এমনি যদি 1 কেজি চায়, 1 কেজির রেটটা বলেন তাহলে আমরা আপনি। সর্বনিম্ন 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করি আচ্ছা আমার গ্রাম অঞ্চলে, পল্লী এলাকায়। আচ্ছা, 900 থেকে 1000 টাকা কেজি বিক্রি করেন পল্লী এলাকায়। তাহলে তো সেই ক্ষেত্রে একটু দামটা এদিক সেদিক হবেই। হবে, হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনি। 01742 হুম 2126 হুম 473। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আরেকটা নাম্বার দিচ্ছি, হ্যাঁ 072 হুম 485 9016। এটা বড় ভাইয়ের নাম্বার। নাম্বার আছে 73, বড় ভাইয়ের আছে 16। আচ্ছা, মানে নাম্বার একই, খালি 73 আর 16 হ্যাঁ। এই দুটো হচ্ছে চেঞ্জ শেষে। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একবারে একটা প্রান্তিক খামারি কিভাবে গরু পালন করে, সেই গরু থেকে দুধ উৎপাদন করে চিজ এবং ঘি তৈরি করছে, সেই তথ্যটা আপনারা দেখলেন দর্শক। তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে শুনে কিনে নেওয়াটাই অতি উত্তম হবে।